ঋষি মাধবাচার্য নিশ্চয়ই কোনো সংকটে পড়েছেন। ঋষিবর সাবধান! ঋষিবর, আপনার সাহায্য করার প্রবৃত্তি আজ আপনারই শত্রু হয়ে গেছে। এবার আপনি আমাকেও সাহায্য করবেন। আমার আত্মা আপনার শরীরে প্রবেশ করে আপনার দ্বারা মাতার শক্তিপীঠকে তুলে নিয়ে এখানে নিয়ে আসবে। কখনোই নয় শমশাসুর, তুমি তার যোগ্যই নও যে তোমায় কেউ সহায়তা করবে। তোমার মাতার পিণ্ডকে নিয়ে আসার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। চুপ, একদম চুপ। একবার আপনার শরীর আমার আত্মার অধিকারে আসতে তো দিন, তারপর আপনার শরীর সেটাই করবে যা আমার আত্মা বলবে। ব্যর্থ কথা বলে সময় নষ্ট করো না শমশাসুর। ঋষির শরীরে প্রবেশ করো, করো। শমশাসুর, দাঁড়ান। এ তো সেই ফুল যার পবিত্র ফোঁটায় আমি স্নান করেছিলাম। ঠিকই চিনেছেন আপনি, আমিই সেই পুষ্প। আমারই ফোঁটা আপনি আপনার শরীরে ধারণ করেছেন। সেই কারণেই আমি আপনার সফলতা কামনা করে সতর্ক করতে এসেছি। এই সময় আপনার আত্মার ঋষির শরীরে প্রবেশ করা অনুচিত হবে। কেন? কারণ এটা শুভ সময় নয়। যদি এখন আপনার আত্মা ঋষির শরীরে প্রবেশ করে তবে আপনার লক্ষ্য কখনো পূরণ হবে না। কোনো না কোনো বাধা আসতেই থাকবে। কিন্তু হ্যাঁ, কাল প্রভাতে অতি উত্তম সময় আছে। কিন্তু আমরা তোমার কথাতে বিশ্বাস কি করে করব? আমার কথা বিশ্বাস করার দুটি কারণ আছে। প্রথম কারণ হলো, যদি এটা শুভ সময় হতো তাহলে আপনার আত্মা এতক্ষণে ঋষির শরীরে প্রবেশ করে যেত। এভাবে বারবার বাধা উৎপন্ন হতো না। আমার উপর বিশ্বাস করার আরও একটি কারণ হলো যে শমশাসুরের মতো ভৈরব আমারও শত্রু। উনি আমাকে আমার পরিবারের থেকে পৃথক করে ওইখানে পৌঁছে দিয়েছিলেন। না হলে আমি এখনো আমার পরিবারের সঙ্গে হিমালয়েই থাকতাম। তাই আমি আপনাকে এসব জানাতে এসেছি। আমার মতে কাল প্রভাতের সময় অতি উত্তম। এবার কি করবেন তা আপনার ইচ্ছা। এটা আবার ভৈরবের কোনো ষড়যন্ত্র নয় তো? এই ফুল ছলনা কেন করবে? যদি ওর ছলনা করারই হতো তাহলে ও তখনই করতো যখন আমি ফোঁটা আনতে গেছিলাম। আর এমনিতেও আর মাত্র কিছুক্ষণ, আমি কাল সকালেই ঋষিবরের শরীরে প্রবেশ করব। দাঁড়াও ভৈরব,
এটা এত সহজ কাজ নয়। আমি থাকতে তুমি ঋষিকে স্পর্শ করতে পারবে না। চলুন ঋষিবর, শামশাসুর এখানে পৌঁছানোর আগেই আমাদের এখান থেকে বেরোতে হবে। চলুন। ভৈরব! মনে হচ্ছে পিশাচ শক্তি আমাদের এগোতে বাধা দিচ্ছে। ভৈরব, তুমি এখান থেকে যেতে পারবে না। ভৈরব, তুমি এখান থেকে যেতে পারবে না। শামশাসুর, ভৈরবের মনোযোগ তোমার দিকে আকর্ষিত করো। যাও। আচ্ছা গুরুদেব। শামশাসুর, মনে হচ্ছে সূর্যোদয় হতে চলেছে। পিশাচ লোকে ফিরে চলো। ঋষিবর, এ কি অনর্থ হলো দেবর্ষি? এই পাপী পিশাচ গুরু ঋষির ওপর নিজের দণ্ড দিয়ে প্রভাব ফেলেছে। এবার কি হবে দেবর্ষি? তাহলে কি ভৈরবের সকল প্রয়াস ব্যর্থ হবে? দেবরাজ, এই দণ্ড অত্যন্ত বিনাশকারী। এতে মন আর শরীরের শক্তি ক্ষীণ হয়ে যায়। এতে পিশাচের কালো শক্তি সংঘটিত আছে। এবার কি হবে? ঋষিবর, উঠুন, চোখ খুলুন ঋষিবর। ওই পাপীর দণ্ডের আঘাতে
ঋষিবরের জীবনে সংকট উৎপন্ন হয়েছে। এবার কি করব আমি? হে মাতা, ঋষিবরকে রক্ষা করুন, আপনার ভক্তকে রক্ষা করুন। শামশাসুর, তোমার পাপের ঘড়া পূর্ণ হচ্ছে, আর তুমি বাঁচবে না। আমি আমার মন্ত্র দ্বারা প্রস্তুত এই শক্তিশালী দণ্ড দ্বারা ঋষি মাধবাচার্যকে স্পর্শ করেছি। এবার তোমার ওর শরীরে প্রবেশ করা সহজ হয়ে যাবে। শামশাসুর, আজকে মধ্যরাত্রের মধ্যেই তোমাকে যে কোনো উপায়ে ঋষি মাধবাচার্যের শরীরে প্রবেশ করতে হবে, কারণ মধ্যরাত্রির পরেই ওই পবিত্র পুষ্প দ্বারা হওয়া তোমার আত্মার শুদ্ধিকরণ সমাপ্ত হয়ে যাবে। কারণ ওই পুষ্পের প্রভাব মাত্র 2 দিন থাকে। একবার সময় চলে গেলে তুমি কিচ্ছু করতে পারবে না। এই কথাটা আপনি আমাকে আগে কেন বলেননি? আমি কতবার বলেছি শামশাসুর, নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখো। আমি ভেবেছিলাম তুমি কালকের মধ্যে কাজটা করে ফেলবে, কিন্তু তুমি তা করতে পারোনি। এবার তো আমার চিন্তা আরো বেড়ে গিয়েছে। কিছু ভাবো শামশাসুর, কিছু ভাবো। আজকে মধ্যরাত্রির মধ্যে তোমাকে যে কোনো উপায়ে ঋষি মাধবাচার্যের শরীরে প্রবেশ করতে হবে, তা না হলে সব ব্যর্থ হয়ে যাবে। ভৈরব, মাতা আমাকে এসব করতে কেন বলেছেন? ঋষিবর, আমি এখনই আপনাকে বলতে পারবো না, কিন্তু আমরা যা কাজ করছি তা শক্তিপিণ্ডের রক্ষার জন্য অত্যন্ত আবশ্যক। শক্তিপিণ্ড রক্ষার জন্য আমি সবকিছু করতে পারি। এমনিতে মাতার সমস্ত আদেশে কোনো অর্থ থাকে, তাই উনি সৃষ্টিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন। বলুন, আমায় কি করতে হবে? আপনি এগিয়ে গিয়ে এই জলধারায় স্নান করুন। বেশ। হঠাৎ এই জলধারার প্রবাহ থেমে গেল কেন? ঋষিবর, আপনি এখানেই থাকুন, আমি দেখে আসছি। এ কিভাবে সম্ভব? কে করলো এটা? আমি করেছি। হ্যাঁ ভৈরব, অবাক হয়েও না, এইসব আমি করেছি। আমি জলের প্রবাহ থামিয়ে দিয়ে এই বাঁধ তৈরি করে দিয়েছি। আমি তোমাকে কখনোই সফল হতে দেব না। যাও, গিয়ে নিয়ে নাও জল, স্নান করাও ঋষিবরকে। পাপী, এই পবিত্র জলের ধারাকে আটকে তুমি নিজের সফলতায় অহংকারী হয়ে উঠেছ। আমি এই মুহূর্তে তোমার জলের বাঁধ ধ্বংস করছি। এবার কি করবে ভৈরব? তোমার ওই বাঁধ ভঙ্গ করার পূর্বেই আমি এই পবিত্র জলকে বাষ্পীভূত করে হাওয়ায় উড়িয়ে দিলাম।
তোমার পরিকল্পনা তো ব্যর্থ হয়ে গেল ভৈরব, তাই না? ভৈরব, পিশাচ দণ্ড থেকে উৎপন্ন চিহ্ন থেকে মুক্তি পেতে তোমাকে আজই ঋষিবরকে পবিত্র জলধারায় স্নান করাতে হবে, নইলে ওই দুষ্ট সমসাসুর তার শরীরে প্রবেশ করে যাবে। আমি জানতাম তুমি ঋষিবরকে দণ্ড চিহ্ন থেকে মুক্ত করার জন্য এখানে অবশ্যই আনবে, আর ওই চিহ্ন থেকে মুক্ত করার জন্য এই পবিত্র জলে স্নান করিয়ে নিজের লক্ষ্য সাধন করবে, যাতে আমি ওনার শরীরে প্রবেশ না করতে পারি। সেই জন্য আমি তোমার আগেই এখানে চলে এসেছি। ও, তো তুমি তোমার শক্তি দিয়ে আমার তৈরি করা বাষ্পকে মেঘ বানিয়ে দিলে। এবার দেখো আমার শক্তি। মধ্যরাত্রি হতে চলেছে, আমাকে সময়ের আগেই আমার এই কাজটা করতে হবে, যার জন্য আমি এখানে এসেছি, নয়তো সব ব্যর্থ হয়ে যাবে। ভৈরব, মেঘ আমার পেটের মধ্যে, এসো নিয়ে যাও। যদি ক্ষমতা থাকে তাহলে বের করে নাও মেঘ, আমাদের মধ্যেই কারো একজনের পেটে আছে। দুষ্ট, নিকটে এসো না, এই অধর্ম করো না, ওখানেই দাঁড়াও। আরে গিও না, আরে গিও না, আমি বলছি তোমায়, আরে গিও না, দাঁড়াও, ওখানেই দাঁড়াও। এসো, আমায় পিছু করো, আমার মধ্যে আছে মেঘ। এসো 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 এসো। এসো না, আরে গিয়ে এসো না। এসো ভৈরব। এসো ভৈরব, এগিয়ে এসো, মারো আমাকে, মারো, মারো আমায়, আর শেষ করে দাও আমাকে। ভয় পেয়ে গেলে? অত ভাবছো কি? মারো, মারো। তুমি আমায় মারতে পারবে না, কারণ
কারণ এই শরীর আমার নয়, ঋষি মাধবাচার্যের। এবার থেকে এ সেটাই করবে যেটা আমি একে করতে বলবো। শামশাসুর, সাহস থাকলে ঋষিবরের শরীর থেকে বেরিয়ে এসে আমার সঙ্গে যুদ্ধ করো। ভৈরব, আমি তোমার ছলনায় ভুলছি না। আমি জানি যে এই শরীরে থাকার কারণে তুমি আমায় মারতে পারবে না, কারণ আঘাত তাহলে এই ঋষিরই লাগবে। আমি বাইরে বেরোবো না, একে দিয়ে সেটাই করাবো যেটা আমার লক্ষ্য। প্রথমে আমি তোমাকে শেষ করব, তারপর মা তার পিণ্ডকে নিয়ে আমি মুক্তি আর শক্তি লাভ করব। এবার কোথায় পালাবে তুমি? তোমার পাপের খরা পূর্ণ হয়েছে। তুমি নিজের স্বার্থের জন্য ঋষিবরকে কষ্ট দিয়েছো, ওনাকে আঘাত করেছো, মাতার অস্তিত্ব অস্বীকার করেছো, আর এর শাস্তি তুমি অবশ্যই পাবে। আর এমন শাস্তি পাবে যা কল্পনাও করতে পারবে না তুমি। অধার্মিক শামশাসুর, মাতার শক্তিপিণ্ডের কাছে আর কখনো যেতে পারবে না। তোমার বিনাশ কাল এসে গেছে। তোমার বিনাশ নিশ্চিত। ভৈরব, আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। কখনোই না, তুমি ক্ষমার অযোগ্য। শাস্তি তুমি অবশ্যই পাবে। মুক্তেশ্বরী মাতার এই শক্তিপীঠে কোনো অশুভ শক্তি আর প্রবেশ করতে পারবে না। যদি কোনো মানুষ অশুভ আত্মা বা শক্তি দ্বারা প্রভাবিত হয়, তাহলে এই শক্তিপীঠে এলে সে মুক্তি লাভ করবে। विष्णु मायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। हे या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता
আকাশাৎ পতিতম তোয়ম যথা গচ্ছতি সাগরম। অর্থাৎ যেভাবে আকাশ থেকে জল ঝরে নদীর মাধ্যমে সাগরে গিয়ে মিলিত হয়, সেভাবেই সংসারের সকল জীব মাতার এই শক্তিপিণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। দেবীর এই শক্তিপীঠ থেকেই সংসারের সকল জীবের হৃদয়ে স্পন্দিত হয়। এই শক্তিপীঠের মাধ্যমেই মাতা তাঁর শক্তি, প্রেম এবং আশীর্বাদকে সকলের হৃদয়ে পৌঁছে দেন আর এই সংসারকে চালিত করেন। তাই সংসারের সকল জীব দেবীর এই শক্তিপীঠ থেকে শক্তি অর্জন করে নিজের জীবনের দিকে অগ্রসর হয়। একই মনে হচ্ছে আদি শক্তি দ্বারা সঞ্চালিত এই সৃষ্টির নিয়মকে কেউ খণ্ডন করার চেষ্টা করছে। কে সেই দুরাচারী যে এই অনর্থ করার দুঃসাহস দেখাচ্ছে? करे अट्टहास विनाशकारी, गूंजे ज्योति लोक में, चल चल गगन कंपित हुए, डूबा जगत भय शोक में। निर्भय निरंकुश ये निशाचर कौन है? निर्भय निरंकुश ये निशाचर कौन है? निर्भय निरंकुश ये निशाचर कौन है? लाल तन विकराल बाहु विशाल उन्नत भाल है, विद्रूप विध्वंसक मति मदमत्त गज सी चाल है। करे अट्टहास विनाशकारी, गूंजे ज्योति उलोक में, चल चल शोक में। निर्भय निरंकुश ये निशाचर कौन है? বুধ, শুক্র, শনি সংসারের নিয়তিকে নিজেদের গতি দ্বারা প্রভাবিত করা সমস্ত নবগ্রহ। কিন্তু না আজকে বুধের কোনো জ্ঞান কাজে আসলো, না শুক্রের প্রেম, আর না শনির বক্রদৃষ্টি। এর থেকে বড় বিড়ম্বনা আর কি হতে পারে যে আজ রাবণের শক্তির সম্মুখে এই সংসারকে চালানো নবগ্রহ শীর্ষাসন করছে। বিনাশকালে বিপরীত বুদ্ধি রাবণ, নিজের শক্তি নিয়ে এত অহংকার ভালো নয় রাবণ। বুদ্ধিমান বুধ, অহংকার সেই করে যার কাছে ক্ষমতা থাকে। ক্ষমতাহীন ব্যক্তি তোমার মতো শুধু বক বক করে। রাবণ, ভুলো না যে সময়ের থেকে অধিক বলবান কেউ হয় না, আর তাই উপযুক্ত সময় এলে তুমি তোমার কর্মের কঠোর শাস্তি অবশ্যই পাবে। শাস্তি সেই দেয় যে বিজয়ী হয়, পরাজিতরা তো শুধুমাত্র আজ্ঞাই পালন করে। যেমন তোমরা সবাই কিছুক্ষণ পরেই আমার আজ্ঞা পালন করবে। রাবণ, আমরা নবগ্রহ, আমরা সেটাই করি যেটা সংসারের জন্য ধর্মসঙ্গত। তুমি আমাদের পরাজিত অবশ্যই করেছো, কিন্তু তার অর্থ এটা নয় যে আমরা তোমার কথা মতো অধর্মের পথে চলব। পরাজিত হয়েও ঔদ্ধত্য কমেনি। আমিও দেখব যে মহাপ্রতাপী ত্রিলোক জয়ী রাবণের আজ্ঞা অমান্য করো কি করে তোমরা। এখন এই সংসারে তাই হবে যা আমি চাইব, কারণ এই সংসারকে চালানো নবগ্রহ আমার আজ্ঞা অনুযায়ী গতি পরিবর্তন করবে। রাবণ, তুমি অসময়ে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছ। মৃত্যু? এই জন্যই আমি এখানে এসেছি বুধ। মৃত্যুকে জয় করতে
আজ আমি তোমার স্থানকে বদলে তোমাকে এমন এক স্থানে স্থাপন করব যে আমার জীবন থেকে মৃত্যু যোগ চিরকালের মতো মুছে যাবে। এটা অসম্ভব রাবণ। এ অসম্ভব ছিল শনি, কিন্তু এখন নয়, কারণ কিছুক্ষণ পর তোমরা সমস্ত নবগ্রহরা অজেয় অমর রাবণের গুণগান করবে। নবগ্রহেরা, এখন তোমাদের দশা আর স্থান, গতি আর নিয়তি সবকিছু আমি নিয়ন্ত্রণ করব। আমি মহাপণ্ডিত রাবণ। রাবণ নিজেকে অমর করার জন্য অধার্মিক রাবণ সমস্ত সংসারের জীবন সংকটে ফেলে দিয়েছে। ওকে আটকানোর কোনো পথ খুঁজে বের করতেই হবে, না হলে অনর্থ হয়ে যাবে। নবগ্রহেরা, সাবধান হও তোমরা। কেন এরকম অনর্থ করছো? কেন অধর্মী রাবণের ইচ্ছে অনুসারে গতি পরিবর্তন করছো? কেন আমাকে অমর করতে চাইছো? নিয়ন্ত্রণ করো নিজেদের। শনি, নিজেকে নিয়ন্ত্রণ করো, করো। আজ এই নবগ্রহদের এমন পরিস্থিতিতে আনবো যে স্বর্গ পাতালের মতো হয়ে যাবে। পৃথিবী শুধুমাত্র অসুরদেরই ভোগের যোগ্য হয়ে থাকবে। এখন সমগ্র সংসারের অধিপতি আমি হব। সবার ভাগ্য আমি নির্ধারণ করব, কারণ সমস্ত নবগ্রহেরা আমার অধীন, আমার রাবণের অধীন। অহংকারী রাবণ, এ কি অনর্থ ঘটালে? সে শুধু নবগ্রহের দিক পরিবর্তন করেনি, বরং সম্পূর্ণ নিয়তি চক্রকেই পরিবর্তন করে ফেলেছে। এভাবে তো মহা আদিশক্তি দ্বারা রচিত এই সম্পূর্ণ সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। আপনি সঠিক বলেছেন ভৈরব। হে মহাভৈরব, রাবণের অধর্মের জন্য শুধুমাত্র সৃষ্টি নয়, বরং মাতার হৃদয় থেকে তৈরি শক্তিপীঠের ওপরও সংকট এসে পড়েছে। হ্যাঁ, কারণ মাতার হৃদয়েই সম্পূর্ণ সংসারের বাস। তাই যখনই সংসারের উপর সংকট আসে, তখন মাতার এই শক্তিপীঠ সংকটে পড়ে। মহাভৈরব, ওই দেখুন, শক্তিপিণ্ড থেকে নির্গত হওয়া রশ্মি ধীরে ধীরে কমে আসছে। মাতার হৃদয়ের স্পন্দন ধীরে ধীরে ক্ষীণ হতে চলেছে। মহাভৈরব, মাতার শক্তিপীঠের সাথে সমস্ত সংসারের জীবন জড়িয়ে আছে, কারণ মাতার হৃদয় এখানে স্থিত।
সংসারের প্রত্যেকটি মানুষের জীবন সংকটাপন্ন হবে। মহাভৈরব, আপনি শক্তিপীঠের রক্ষক। এখন মাতার শক্তিপীঠ এবং সমগ্র মানব জাতির দায়িত্ব আপনার হাতে। আপনাকে যেভাবেই হোক তাদের রক্ষা করতেই হবে। আপনি সত্য বলেছেন দেবরাজ, অধার্মিক রাবণকে আটকাতেই হবে। আমাকে যে কোনোভাবে এই শক্তিপীঠকে রক্ষা করতেই হবে। হে বৈজনাথ ভৈরব, এই সংসারে মাতা সতীর হৃদয় রক্ষার জন্যই আপনার অবতরণ হয়েছে। সংসারের উপর আসা এই মহা সংকটকে শুধু আপনিই দূর করতে পারেন। হে মহাভৈরব, আমি থাকতে কোনো অধার্মিকী দেবী আদিশক্তির সংসার এবং তার হৃদয়ের কোনো অনিষ্ট করতে পারবে না, তা সেই অধার্মিক রাবণই হোক না কেন। আমায় আজ্ঞা করুন মহাভৈরব, যান, নিজের কাজ সম্পন্ন করুন। ঋষি ভার্গব, সংসারে কেমন অনর্থ ঘটছে। অসময়তেই হিমখণ্ড গলে যাচ্ছে, আর নদীরাও গতি পরিবর্তন করছে, আর জঙ্গলও আপনা থেকেই জ্বলছে। হ্যাঁ ঋষিবর, এটা কোনো মহাপ্রলয়ের লক্ষণ নয় তো? এই সৃষ্টির সমাপ্তির এটা কোনো সংকেত নয় তো? না ঋষিগণ, সবে তো ত্রেতা যুগ আরম্ভ হয়েছে, আর এই গণনা অনুসারে এই যুগ অন্যান্য সকল যুগের থেকে অধিক শুভ হবে। স্বয়ং নারায়ণ এই সংসারে ধর্ম আর সত্যকে স্থাপিত করবেন। কিন্তু ঋষিবর, এই অমঙ্গল? সেটাই তো আমিও বুঝতে পারছি না, যে এমন শুভ সময়ে প্রকৃতি কেন নিজেকে নষ্ট করতে চাইছে। ঋষিবর, ঋষিবর, আমাদের সাহায্য করুন, আমাদের সাহায্য করুন ঋষিবর। ঋষিবর, রক্ষা করুন, আমাদের রক্ষা করুন, রক্ষা করুন। কি ব্যাপার? কি হয়েছে এনাদের? এর কতক্ষণ ধরে প্রসবের পীড়া হচ্ছে। সব চেষ্টা করার পরেও এর সন্তান জন্ম নিচ্ছে না ঋষিবর। সেটা কি করে হতে পারে? সে তো জানি না ঋষিবর, আপনিই কিছু করতে পারবেন। আপনিই কিছু একটা করুন ঋষিবর। কি হলো ঋষিবর? আপনি চুপ করে আছেন কেন? বলুন ঋষিবর, আমার সন্তান কেন জন্ম নিতে পারছে না? যে মুহূর্তে এদের সন্তান জন্ম নেওয়ার কথা, কোনো অজ্ঞাত কারণে সেই সময় আসতেই পারছে না। সেই কারণেই বাচ্চাদের জন্ম হচ্ছে না। কিন্তু ঋষিবর, এমন প্রসব পীড়া চললে তো আমার স্ত্রীর মৃত্যু হবে। না ঋষিবর, এটা হতে পারে না। না ঋষিবর, আমার স্ত্রীকে বাঁচান, কিছু একটা করুন ঋষিবর। আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন ঋষিবর। আমায় ক্ষমা করুন, কিন্তু আমি এক্ষেত্রে কিছুই করতে পারবো না। এখন সবকিছু কেবল মাতা শক্তিই করতে পারেন। হে মাতা শক্তি, রক্ষা করুন মা।
রক্ষা করুন। ভৈরব, নবগ্রহের দিক পরিবর্তনের কারণে আমার শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে, আর সেই জন্য আমার শক্তিপিণ্ড থেকে নির্গত যে ঊর্জা সংসার পায় তাও সমাপ্ত হয়ে যাচ্ছে। আমাদের এই অনর্থকে আটকাতে হবে। হ্যাঁ মাতা, কিন্তু তা কিভাবে সম্ভব? বৈজনাথ, আমাদের যেভাবেই হোক সমস্ত নবগ্রহকে অধর্মী রাবণের বন্ধন থেকে মুক্ত করাতে হবে। কিন্তু মাতা, আপনি তো জানেন যে এটা অসম্ভব। মহাদেবের আশীর্বাদে রাবণকে যুদ্ধে কেউ পরাস্ত করতে পারবে না। যখন শাম নামের দ্বারা কাজ হয়ে যায় তখন যুদ্ধ করার কি প্রয়োজন? আমি বুঝতে পারলাম না মাতা। রাবণের অধর্মকে আটকানোর জন্য একটি পরিকল্পনা আছে। কি সেই পরিকল্পনা? ভৈরব, সাম দাম দণ্ড ভেদ এ হলো ধর্মরক্ষারই অংশ, কিন্তু এই পরিকল্পনায় আমার তোমার সাহায্যের প্রয়োজন হবে। মাতা, আপনার সকল ইচ্ছেই আমার কাছে আজ্ঞাস্বরূপ। আমি আপনার জন্য সর্বদাই উপস্থিত। আপনি শুধু পরিকল্পনা বলুন। আমি বুঝতে পেরেছি মাতা, আমায় কি করতে হবে। আলাখ নিরঞ্জন। লঙ্কাবাসীরা, ভালো করে দেখো এদের। এরা নবগ্রহ। সেই নবগ্রহ যারা এই সংসারের সমস্ত প্রাণীদের ভাগ্য দুর্ভাগ্য, যশ অপযশ আর এমনকি জীবন বা মৃত্যুও নির্ধারণ করে। কিন্তু এখন এদের ভাগ্য আর দুর্ভাগ্য, জীবন বা মৃত্যুর নির্ধারণ এখন আমার হাতে। এর অর্থ জানো লঙ্কাবাসীরা? এর অর্থ হলো এখন আর তোমাদের জীবনে কোনো সংকট নেই। এখন শুধুমাত্র তারই মৃত্যু হবে যার মৃত্যু আমি চাইব, আর শুধুমাত্র সেই জন্ম নিতে পারবে যার জন্মের অনুমতি আমি দেব। এখন 7 সমুদ্র, ত্রিলোক আর সম্পূর্ণ সৃষ্টি আমার অধীনে থাকবে, লঙ্কাপতি রাবণের অধীনে। ত্রিলোক বিজেতা মহারাজ রাবণের জয়! 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 আলাখ নিরঞ্জন। আলাখ নিরঞ্জন।